হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানজাস ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খুব সহজ একটি রেসিপি দেখাবো। পোয়া মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে সহজ একটা রেসিপি তৈরি করব। আর পোয়া মাছের অনেক উপকার আছে, রান্না করতে করতে আমি সব উপকারের কথা বলতে থাকবো। তো প্রথমে আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব, মানে হালকা করে ভাজতে হবে, এবং ওই সেম তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকেও একটু সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। পোয়া মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, আর পোয়া মাছ সামুদ্রিক মাছ এবং এটা নদীতেও হয়। তো সে কারণে পোয়া মাছের অনেক উপকার আছে। আর আমি সেই ভাজার তেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর সাথে সামান্য রসুন বাটা, হলুদ আর মরিচের গুঁড়া। এছাড়া আমি অন্য কোনো মশলা দিব না। তো এটা ভালোভাবে কষিয়ে তারপর আমি বেগুনগুলোকে দিয়ে কষাবো। আর বেগুন আলু দিয়ে কষিয়ে তারপর আমি আস্তে আস্তে দেবো, মাছগুলো দেবো। পোয়া মাছ সমুদ্রের আর নদীর হওয়াতে এটা কিন্তু দেহের জন্য অত্যন্ত উপকারী। এটা অনেকের চোখে প্রবলেম থাকে, মানে চোখের জ্যোতি বৃদ্ধিতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করে। এটার আসলে আমি দেখলাম যে পোয়া মাছ অনেক উপকার, এটা খেলে কোনো ক্ষতি কিছু নেই। তো মাছটা অবশ্যই একটু বড় সাইজের দেখে কিনতে হবে, তাহলে কাটা বড় বড় থাকে আর খেতে সুবিধা হয়। তরকারিটা কষানো হয়ে গেছে, তো এরপর যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভেজে রাখা পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু কড়া ভাজি করবেন না, হালকা করে ভাজলেই হবে, কারণ মাছটা কিন্তু অনেকটা নরম থাকে, খুব সাবধানে ভাজতে হবে। তো ইনশাল্লাহ আমি পোয়া মাছের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে রাখবেন। নতুন নতুন যে ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি কিন্তু আজকের রেসিপিতে ধনিয়া গুঁড়া অথবা জিরা গুঁড়া দেই। ধনিয়া পাতার যে ফ্লেভারটা, এটা কিন্তু অনেক ভালো লাগে, শীতের সময় একদম ফ্রেশ থাকে। তো রান্না ফাইনালি শেষ হয়েছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এবং খেতেও দারুণ হবে। গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। বেগুন আর আলুর তরকারি এটা তো আসলে অসাধারণ, আমার কাছে খুব ভালো লাগে। আর এটার পুষ্টিগুণে তো ভরপুর। তো সবাই রান্না করবেন একবার হলেও। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।